শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো সকলে সুস্থ আছো, ভালো আছো। বর্ধমান জেলায় ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা আমি এখন আছি আমার বাপের বাড়িতে এসেছি। এখানে আমার ভাই ছেলের জন্মদিন, তাই খাটি ফোন করছিল যে আসার জন্য, তাই বিকালে 4টের সময় এসেছে। আর এখন সময়টা হচ্ছে সন্ধ্যে 7টা। হচ্ছে ওরা কেক কাটছে ওইদিকে। আর দেখো সবাইকে স্প্রেগুলো সব মাথায় স্প্রেগুলো দিয়েছে, আর সব মাথার উপরে মনে হচ্ছে যে যেমন বরফ পড়ে না, ওইরকম বরফের মতো দেখতে লাগছে। আর ফোনের ক্যামেরাতেও পড়েছে, দেখো ক্যামেরাটা কেমন ঘোলা হয়ে গেছে। আর সবাই হচ্ছে খুব সুন্দরভাবে সেজেছে, আর সবাইকে খুব ভালো লাগছে দেখতে। আর আমরা জন্মদিনে গিয়ে প্রচুর এনজয় করেছি আর প্রচুর মজা করেছি সবাই মিলে। তো দেখো ওইদিকে কেক কাটছে, আর আমি পেছনে ক্যামেরা করেছিলাম তখন, আর এখন সামনের দিকে ক্যামেরা করে সবাইকে দেখাচ্ছি আর সবাই দেখছে। আর দেখো এত স্প্রে দিয়েছে যে ভালো কাউকে বোঝাই যাচ্ছে না, যে মাথাগুলো তো সব মনে হচ্ছে সাদা হয়ে গেছে সবার। আর ওইদিকে ওই সাইডে আমার মা আছে। তা দেখো আমার মাকে আমি বলছি যে সামনের দিকে ক্যামেরাতে ঘোরো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো সবাইকে একবার ক্যামেরাতে দেখিয়ে নিচ্ছি যে কেমন লাগছে সবাইকে দেখতে। চলো আমি পুরো ইয়েটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের সাথে। আর কেকটা ওইদিকে কাটছে, আর এখনও লোকজন আসছে, অনেকজন এসেছিল। প্রায় 400 জন মতো লোক হয়েছিল ওদের বাড়িতে। আর প্যান্ডেলটা ছাদেই করেছিল, তাই একটু অসুবিধা হচ্ছিল। তা দেখো চলো বাইরে বাইরে চলে এসেছি। এখানে লাইটের গেট করেছিল, আর দূর থেকে খুব সুন্দর লাগছিল দেখতে। আর ওই যে বড় লাইট দুটো দেখছো ওখানে ডিজে লাগানো ছিল, তা ওই দুটো ডিজেরই লাইট। তা আমিও ভাবলাম যে দুটো রিলস বানাই, তা আমিও একটা রিলস বানিয়েছি, তোমাদের সাথে সেটাও শেয়ার করেছি। তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এই সাইডে আমাদের বাড়ি। তোমাদের ঘরে দেখো আমার মা দাঁড়িয়ে আছে সামনে। আর রাস্তাটা দেখতে পাচ্ছ ভিজে ওইটা ওদের বাড়ির জলগুলো সব এসেছে। তারপরে এত সুন্দর লাইট দেখে আমিও কটা ভিডিও বানিয়েছি, আর এই ভিডিওগুলো আমি ইউটিউবে ছেড়েছি। তোমরা আমার চ্যানেলে গেলেই তোমরা দেখতে পাবে। তারপরে সবাই ডিজেতে নাচছিল, তার জন্য আমিও একটু নাচ করে নিলাম। তারপরে না প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, তারপর ওপরে খেতে এসেছি। তা দেখো এইদিকে পাতা দিয়ে দিয়েছে, আর ওই সাইডে আমার ছেলের মেয়ে বসেছে, আর আমি এই সাইডে। আর নাচ করে না প্রচুর খিদে পেয়ে গেছে, তার জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি ছাদে প্যান্ডেলে খেতে। আর এদিকে দেখো পাতা দিয়েছে, তারপরে লেবু আর স্যালাড দিয়েছে। স্যালাডে দিয়েছে শসা আর পেঁয়াজ, আর গাজর কুচিটা দিয়েছিল, ওইটা আমার ছেলে আমার থেকে নিয়ে নিয়েছে। আর এখানে শসাগুলো আমার পাতে তুলে দিয়েছে। আর তারপরে দিয়ে দিয়েছিল দুটো পাঁপড়, তার মানে দিল পাঁপড়, ছোট্ট। তারপরে দিয়ে দিয়েছে রাইস আর চিলি চিকেন। আমার তো দেখে মনে হচ্ছে কখন খাবো। তারপরে দেখো আমি খেতে বসে পড়েছি। আর আমি তোমাদের তো অনেক অনেক কদিন হয়ে গেল ভিডিও ছাড়িনি, ভিডিও দিতে পারিনি, কারণ কিছু একটা অসুবিধা ছিল। পরের ভিডিওতে তোমাদের ঘরে জানাবো কিসের জন্য ভিডিও দিতে পারিনি। আর এই ছাদে না প্যান্ডেল করেছে, তো খুব ছোট, মানে 40 সিটের প্যান্ডেল করেছে, তার জন্য অসুবিধা হচ্ছিল। যে অনেক লোক ছিল, তো 400 জন ছিল, মানে অনেকটা রাত হয়ে গিয়েছিল। আমরা যখন খাচ্ছিলাম তখন 10:30 এরকম বাজছিল প্রায়, তখন 2 ব্যাচ মতো বসেছে। তারপর আমরা খেতে এসেছি। আর আমার মা পরে খাবে, আমরা এখন খাচ্ছি। আর এদিকে দিয়ে দিয়েছিল পটল চিংড়ি ডাল আর ভাত। তো দেখো আমার প্রচুর খিদে পেয়ে গিয়েছিলো বলে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম, আর সবাই আমাকে দেখছে, বলছে তুই ভিডিও বানাচ্ছিস? আমি বলছি যে হ্যাঁ। আর তারপরে দিয়ে দিয়েছিলো দেখো চিকেন কষা। আর ওইদিকে আমার ছেলে আর মেয়ে বসেছে, আমার ছেলে বলছে যে আমি আর খেতে পারছি না, কারণ ও অল্পতেই পেট ভরে যায়, কিছুই খেতে চায় না। আর তোমাদের ঘরে আগেই বললাম যে অল্প সিটের প্যান্ডেল ছিল, তাই আমার ভাইটা এসে বলছে তুই উঠবি না, আমার শ্বশুরবাড়ির লোক এসে বসবে, আমরা যতক্ষণ না আসবো ততক্ষণ তুই উঠবি না। বললাম ঠিক আছে, তুই পাঠা, একটু পরে আমাদের আর হয়ে গেছে, তারপর একসাথে বসবো। আর এইদিকে আমার মাও চলে এসেছে, মা এখানে বসবে, আর ভাইয়ের শ্বশুরবাড়ির লোকগুলো সব ওই আর 3টে সিট ফাঁকা আছে, ওইখানে বসবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট।